हर सीना नशीमन नहीं जिबरील अमी का, हर फिक्र नहीं ताइर फिरदौस का सय्याद। আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা করেন, ওয়ানাদা মুনাদিন ইয়া বাগিয়াল খাইর ইয়াকবিল। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা করেন, আরে ও নেকি করনে ওয়ালা, নেক আমল করনে ওয়ালা, অগ্রসর হও। ফেরেশতা ঘোষণা করেন, ইয়া বাগিয়াশ শারনি আকসিদ। আরে ও গুনাহ করনে ওয়ালা, এতদিন তুমি গুনার রাজ্যে ডুবেছিলি, গুনার সাগরে তুমি নিমজ্জিত ছিলি। এবার রমজানুল মুবারকে আল্লাহর ফেরেশতার ঘোষণা মানুষের কর্ণকুহরে পৌঁছে যায়, দিলের মধ্যে ঢুকে যায়। আল্লাহর ফেরেশতাদের আহ্বান আল্লাহর বান্দার হৃদয় রাজ্যে ঝড় তুলে। আল্লাহর ফেরেশতা বলেন, ইয়া বাগিয়াশ শাররি আকসিদ। আরে ও গুনাহ করনে ওয়ালা, এইবার তো তুমি ক্লান্ত হয়ে যাও, থেমে যাও, থেমে যাও, আর গুনার দিকে পা বাড়ায়ও না। মনে রাখবেন, এই যে ঘোষণা শুধু শুধু কোনো মানুষকে আপনাকে আমাকে মেনশন করে দেওয়া হয় না, গোটা মানব জাতিকে সম্বোধন করে সেই ঘোষণা দেওয়া হয়, ইয়া বাগিয়াল খাইরি আকবিল। আরে ও নেকি করনে ওয়ালা, অগ্রসর হও, অগ্রসর হও। আরে ও গুনাহ করনে ওয়ালা, তুমি থেমে যাও, থেমে যাও, থেমে যাও। এজন্য দেখবেন রমজান মুবারকে অদৃশ্যভাবে নেকির প্রতি অন্যরকম একটা আবেগ আর ভালোবাসা মানুষের দিলে সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? কেন কেন? সেই ফেরেশতাদের ঘোষণা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আহ্বানকারীর ঘোষণা, ওয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর ফেরেশতা ঘোষণা করেন, আরে ও গুনাহ করনে ওয়ালা, গুনার প্রতীক তুমিও শুনে যাও, ইয়া বাগিয়াশ শাররি আকসির। গুনার থেকে তুমি ফিরে আসো, এইবার থেমে যাও, থেমে যাও। এজন্য দেখবেন মানুষ রমজান মাসে গুনাহ করতে চায় না। কেউ যদি গুনাহের মধ্যে ডুবে থাকে, তবে মানুষ তাকে সমালোচনার চোখে দেখে, খারাপ চোখে দেখে। বিভিন্ন সময় মানুষ মানুষকে বলে, রোজা রমজানের মাস, তুমি এমন কাজে অংশগ্রহণ করো না। রোজা রমজান, তুমি তোমাকে নিয়ন্ত্রণ করো, তুমি তোমাকে বাঁচাও। এটা কেন করে? আল্লাহর ফেরেশতার অদৃশ্য আহ্বানের প্রভাব। সুবহান। এর দ্বারা বুঝা গেল আল্লাহর ফেরেশতাদের অদৃশ্য সেই আহ্বানের প্রভাব আমাদের দিল ছুঁয়ে যায়, আমাদের হৃদয় ছুঁয়ে যায়। যার কারণেই রমজান মাসে মানুষের আমল তুলনামূলক অন্য সময়ের চাইতে অনেক অনেক গুণ বাড়ে যায়, ঠিক না বেঠিক? এটা শুধু আমি বলছি নাকি আপনারা অনুভবও করেন? আপনারা বুঝেন তো বাড়ে যে। এখন আসেন সেই ধারাবাহিকতাকে টেনে আমি আমার কথাকে সামনে নিয়ে যাই। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই মূলত সেটা হচ্ছে রমজানুল মুবারকে আপনাদের আমল কি পরিমাণ আছে তা তো প্রত্যেকের জানা আছে। আমি কিছু নফল আমলের কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যে আমলের মাধ্যমে আপনার আমার জীবনটা সুন্দর হবে। নফল আমল মানুষের জীবনে কেনই বা জরুরি, সেই বিষয়টা আমাদের আলোচনা করা দরকার। কেননা সমাজের অনেক মানুষ নফল থেকে, সুন্নত থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ফলাফল কি? যে মানুষ সুন্নত থেকে দূরে চলে যাচ্ছে, খুব কাছাকাছি সময়ের ভিতরে এমন মানুষকে আপনি দেখবেন ফরজ থেকেও বঞ্চিত হয়ে গেছে। কথাটা বুঝছেনই আমি কি বলছি? এই কথাটা বোঝার জন্য আমি একজন বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান তাহাওয়ানা বিল আদাব, কোন মানুষ যদি মুস্তাহাবির ব্যাপারে, নফল আমলের ব্যাপারে উদাসীন হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা বলেন, উকিবা বিহিরমানিস সুনান,
ওই ব্যক্তি সুন্নফল এবং মুস্তাহাব আমল থেকে বঞ্চিত হওয়ার কারণে, উদাসীন হওয়ার কারণে তার জন্য আল্লাহ প্রদত্ত শাস্তি হলো উকিবা বিহিরমানিস সুনান। মনে রাখবেন, এটাই কিন্তু ধারাবাহিকতা, একটার ফল আর একটা। আল্লাহর বান্দা বলেন, কোনো মানুষ যদি নফলের ব্যাপারে উদাসীন হয়ে যায়, গাফিল হয়ে যায়, শৈথিল্য পরায়ণ হয়ে যায়, তবে তার শাস্তি হলো উকিবা বিহিরমানিস সুনান। ওই মানুষটাকে সুন্নত থেকে বঞ্চিত করে দেওয়া হয়, মানে ওই লোকটা সুন্নত থেকে বঞ্চিত হয়ে যায়। নফল ছেড়ে দিলেন, শাস্তি কি পেলেন? আপনি মনে মনে ভাববেন, আমি তো নফল আমল করি না, আমি নফল নামাজ পড়ি না, আমি তো মুস্তাহাব আমল করি না, কিন্তু আমি তো কোনো শাস্তির সম্মুখীন হলাম না। আপনি বুঝতেই পারেন নাই আপনার নফল এবং মুস্তাহাব আমল ছেড়ে দেওয়ার শাস্তিগুলো সুন্নত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি যদি আমাদের সমাজ ব্যবস্থা খুব ভালো করে আপনি অবজার্ভ করেন, তো দেখবেন বাস্তবতা এমনই, যে মানুষ নফল থেকে মুস্তাহাব থেকে গাফিল হয়ে যায়, ওই লোকটা খুব নিকটতম ভবিষ্যতে সুন্নত থেকে বঞ্চিত হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। এবার বলছেন, ওয়ামান তাহাওয়ানা বিসসুনান, কোন মানুষ যদি সুন্নতের ব্যাপারে উদাসীন হয়ে যায়, গাফিল হয়ে যায়, শৈথিল্য পরায়ণ হয়ে যায়, আল্লাহর বান্দা বলেন উকিবা বিহিরমানিল ফারাইদ। আল্লাহর বান্দা বলেন, কোন মানুষ যদি সুন্নত থেকে গাফিল হয়ে যায়, কোন মানুষ যদি সুন্নতের ব্যাপারে উদাসীন হয়ে যায়, এমন মানুষ সমাজে আছে না নাই? আছে মানে কি? আসি আরে কত কোন আছে না? আসি মতন আছে না? আসি। হ্যাঁ, আমরাই তো। ওয়ামান তাহাওয়ানা বিস, আমার কথা বুঝুন নি আপনারা? ওয়ামান তাহাওয়ানা বিসসুনান। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, কোন মানুষ যদি সুন্নতের ব্যাপারে গাফিল হয়ে যায়, কোন মানুষ যদি সুন্নতের ব্যাপারে উদাসীন হয়ে যায়, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন উকিবা বিহিরমানিল ফারাইদ, তার শাস্তি হলো ওই লোকটা অচিরেই ফরজ থেকেও বঞ্চিত হয়ে যাবে। ঠিক না? দেখবেন বাস্তবতা এমনই, সুন্নত যখন ছেড়ে দিবি, সুন্নতের গুরুত্ব যখন দিবে না, সুন্নতের ব্যাপারে যখন গাফিল হয়ে যাবে, মানুষ যখন বিভিন্ন আমলকে অ্যাভয়েড করে, কেন এটা সুন্নত, ধর এটা সুন্নত, এটা সুন্নত, এটা সুন্নত, তবে তার অনিবার্য পরিণতি কি? তার অনিবার্য পরিণতি হলো উকিবা বিহিরমানিল ফারাইদ, ওই ব্যক্তি ফরজ থেকেও বঞ্চিত হয়ে যায়। ঠিক না? এজন্য দেখবেন আল্লাহর কিছু বান্দা বান্দি জমিনের মধ্যে এমন আছে, সুন্নতের গুরুত্ব দেয় না, এজন্য আল্লাহ তাআলা তাকে শাস্তি দেন, ফরজ থেকে বঞ্চিত করে দেন। এবার বলছেন ওয়ামান তাগাওয়ানা বিল ফারাইদ উকিবা বিহিরমানি মারিফাতিল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, এমন কঠিন একটা কথা বলেছেন, বাস্তবতার আলোকে কঠিন কথা বলেছেন। কোন মানুষ যদি ফরজ থেকে বঞ্চিত হয়ে যায়, এমন কত মানুষ আপনার সমাজে আছে, আমার সমাজে আছে, আপনার ডানে আমার ডানে, আপনার বামে আমার বামে, আপনার সামনে আমার সামনে, আপনার পিছনে আমার পিছনে, আপনার বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব, কত মানুষ এমন আছে যারা ফরজ থেকে বঞ্চিত হয়ে যায়, ফরজের ব্যাপারে গাফিল হয়ে গেছে, ফরজের ব্যাপারে উদাসীন হয়ে গেছে। তার অনিবার্য পরিণতি হলো উকিবা বিহিরমানি মারিফাতিল্লাহ, ওই ব্যক্তির অন্তরে আল্লাহর পরিচয় আর থাকে না। নাউজুবিল্লাহ। এই যে দেখবেন বেশিরভাগ মানুষ যারা ফরজ ছেড়ে দেয়, সে আল্লাহ বলতে কিছু চিনেই না। চিনে বলতে কি, শুধু শব্দের দিক থেকে চিনে, বলতে পারে মুখ দিয়ে, অন্তরে আল্লাহর কোনো ধ্যানই তার থাকে না, আল্লাহর কোনো স্মরণই তার থাকে না। বাস্তব না বাস্তব বলেন?
ওয়ামান তাহাওয়ানা বিল ফারাইদ উকিবা বিহিরমানি মারিফাতিল্লাহ। এই জন্য আসেন, আমি যদি আপনি যদি সুন্নতের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হয়ে যাই, নফলের ব্যাপারে যত্নশীল হয়ে যাই, তবে আপনার আমার কি লাভটা হবে তা জানার দরকার। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু। আল্লাহর নবীজি বলেন, এর উম্মত আমার শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতদের সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আল্লাহর নবীজি বলেন, এবার নামাজ পড়নেওয়ালা তিন ভাগে বিভক্ত হয়ে গেলেন। একদল নামাজি এমন নামাজি আছেন যে নামাজের নামাজ সুন্দর, শুধু সুন্দর নয়, শুধু সুন্দর নয়, আল্লাহ যেভাবে পড়তে বলেছেন সেইভাবেই নামাজটা আদায় করে। আল্লাহর হাবিব বলেন, ফাইন সালুহাত, আল্লাহ নবীজি বলেন, কোন মানুষের নামাজ যদি সুন্দর হয়ে যায়, নবীজি বলেন, ফাকাদ আনজাহা ওয়া আফলাহ, ওই ব্যক্তি দুনিয়াতেও সফল, পরকালেও সফল। কেন দুনিয়াতে সফল আর পরকালে সফল? তার নামাজ তাকে মহান আল্লাহর দিদার লাভে ধন্য করে দিবে। আল্লাহর হাবিব বলেন, আবার কিছু নামাজি এমন আছে, ওয়া ইন ফাসাদাত, নবীজি বলেন, কোন মানুষের নামাজ যদি নষ্ট হয়ে যায়, মানে কেউ যদি নামাজ পড়েই না, এখন বলেন কার কথা যে আমি বলবো? নবীজি বলেন, কেউ যদি নামাজ পড়ে না, নামাজকে নষ্ট করে দিল, নামাজ পড়লো না, আল্লাহর হাবিব বলেন, ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে গেল, দুনিয়াতেও ধ্বংস, পরকালেও ধ্বংস হয়ে গেল। দুই প্রকারের মানুষের কথা গেল। তিন নম্বর প্রকারের মানুষ, যেমন আপনি আমি অনেকেই, আমরা নামাজ ছাড়িও না, আবার যেভাবে পড়া দরকার সেভাবে পড়তে পারি না। আমার মনে হয় আমরা সকলেই এই দলভুক্ত, কথা বলেন ঠিক কিনা? আমাদের নামাজ এত সুন্দর নয়, আবার নামাজ ছেড়েও দেই না, সুন্দর করে খুব ভালোভাবে পড়তেও জানি না, আবার ছেড়েও দেই না, মানে আমাদের নামাজটা হলো অসম্পূর্ণ নামাজ। আল্লাহর হাবিব বলেন, ফাইন ইনতাকাসা মিন ফারিদাতিহি শাই, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষের নামাজের মধ্যে, তার ফরজের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয়, ত্রুটি বিচ্যুতি যদি পাওয়া যায়, আল্লাহর রাসূল বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবেন, উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ুন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা রে আমার, দেখো আমার বান্দার কোন আমল পাওয়া যায় কিনা, যে আমল নফল, যে আমল নফল, যে আমল মুস্তাহাব, কোন আমল তার জীবনে আছে কিনা। আল্লাহর ফেরেশতারা বলেন, মালিক, হা হা পেয়েছি, তার নফল আমল আছে। জোহরের আগের 4 রাকাত সুন্নত পড়েছে, জোহরের পরের 2 রাকাত সুন্নত পড়েছে, আবার রমজান মাসে জোহরের পরের 2 রাকাত সুন্নতের সাথে আরো 2 রাকাত নফল নামাজও আদায় করেছে, আসরের আগের সুন্নত আদায় করেছে, মাগরিবের পরের সুন্নত পড়েছে, ঈশার আগের সুন্নত পড়েছে, ঈশার পরের সুন্নত পড়েছে, তারাবির নামাজ পড়েছে, তাহাজ্জুদের নামাজ পড়েছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলবেন, উনজুরু হাল লিআবদি মিন তাতাওয়ুন, আমার বান্দার কোন নফল আমল আছে কিনা দেখো। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ, হা হা, তার নফল আমল পাওয়া যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দার নফলের মাধ্যমে তার ফরজের মধ্যে যত ঘাটতি হয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করে দাও, আর আবার বান্দার নামাজের 100 মার্ক লিখে দাও। আল্লাহর নবীজি বলেন, উম্মাহ শুনে রাখো, তোমার নফল আল্লাহ তাআলা তোমার নফলের মাধ্যমে তোমার ফরজের ঘাটতি পূরণ করে দিবেন। তোমার ফরজের ঘাটতি যদি পূরণ হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন, শুধু শুধু নামাজের ক্ষেত্রে ব্যাপারটা এমন নয়। আল্লাহর হাবিব বলেন, রোজার ব্যাপারে এমন, যাকাতের ব্যাপারে এমন, হজের ব্যাপারে এমন। আল্লাহর হাবিব বলেন, তোমার যাকাত তুমি আদায় করেছো, এই যাকাতের মধ্যে ত্রুটি বিচ্যুতি পাওয়া যেতে
পারি, কিন্তু তুমি সেই ত্রুটি বিচ্যুতি তোমার নফল সাদাকাতের মাধ্যমে পূরণ করে নিলাম। তুমি হজ করেছো, হজের মধ্যেও ত্রুটি বিচ্যুতি পাওয়া যেতে পারে, কিন্তু তুমি আবার জীবনে তো মাত্র একবারই ফরজ, কিন্তু তুমি জীবনে একবারই আদায় করো নাই। আল্লাহ আপনাকে তৌফিক দান করেছেন, আপনি আরো আদায় করলেন, অথবা আপনি উমরা করলেন। আল্লাহর হাবিব বলেন, আমার বান্দার ফরজ হজের মধ্যে যে ত্রুটি বিচ্যুতি পাওয়া গেছে, তার নফল হজ এবং উমরার মাধ্যমে সেই ঘাটতিটা পূরণ করে দাও। আপনি রোজা রাখেন, আপনার রোজার মধ্যেও ঘাটতি পাওয়া যেতে পারে। যেমন রোজা রাখা অবস্থায় আপনি আমি যদিও পানাহার থেকে বিরত থাকলাম, কিন্তু গীবত তো চলমান, মিথ্যা কথাটাও তো অনেকের চলমান, মিথ্যা সাক্ষী দেওয়াটাও তো অনেকের চলমান, চুগলি করাটাও তো অনেকের চলমান। এর মাধ্যমে আমার রোজার মধ্যে ঘাটতি এসে গেছে, রোজার মধ্যে ত্রুটি এসে গেছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দার কোন নফল রোজা আছে কিনা দেখো, যে নফল রোজার মাধ্যমে তার ফরজের ঘাটতি পূরণ করা যাবে। আল্লাহর ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন আল্লাহ, হা হা পাওয়া যাচ্ছে রমজানের পরে শাওয়াল মাসের 6টা রোজা সে রেখেছে, পাওয়া যায় মুহররমের 2টা রোজা সে রেখেছে, পাওয়া যায় শবে বরাতের রোজাও সে রেখেছে, পাওয়া যায় আরাফার রোজাও সে রেখেছে, পাওয়া যায় যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের যে কোনো একদিন অথবা 2 দিন বা 3 দিন সে রোজা রেখেছে। আল্লাহর হাবিব বলেন, কুরবানি ঈদের আগের যে 10টা দিন আছে, যুলহিজ্জা মাসের চাঁদ ওঠার পর থেকে নিয়ে আরাফার দিনের রোজা পর্যন্ত, নবীজি বলেন এক এক দিনের রোজা কি পরিমাণ সওয়াব হয়। আল্লাহর হাবিব বলেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাম। আল্লাহর হাবিব বলেন, এর উম্মত, তুমি যুলহিজ্জা মাসের চাঁদ ওঠার পরে একটা দিনের রোজা যদি রাখতে পারো, আল্লাহর হাবিব বলেন কি পরিমাণ সওয়াব দেওয়া হবে। এমনকি আরাফার রোজাও যদি রাখতে পারো, আরাফার রোজার যে সওয়াব আছে তা তো আছেই। নবীজি বলেন, যুলহিজ্জা মাসের প্রথম 10 দিনের রোজা হওয়ার কারণে একদিনের রোজা 1 বছরের রোজার সমান সওয়াব হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা বলবেন, আল্লাহ, হা হা পাওয়া যাচ্ছে তার কিছু নফল রোজা আছে। আল্লাহর হাবিব বলেন, তোমার নফল রোজার মাধ্যমে তোমার ফরজ রোজার মধ্যে যে ঘাটতি পাওয়া গেছে, সেই ঘাটতিটা আল্লাহ নফল রোজার মাধ্যমে পূরণ করে দিবেন। তাহলে বোঝা গেল নফল আমল কেন করবেন। বলে নফল আমল এজন্য করা জরুরি, এই আমলের মাধ্যমে আমার ফরজের ঘাটতি পূরণ হয়ে যায়, আমার ফরজের ঘাটতি পূরণ হবে। এটা 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে নবীজির একজন উম্মত মাদান ইবনে তালহা রাহিমাহুল্লাহু তাআলা ওনার কাছে গেলেন আর বললেন, আগো নবীজির খাদেম, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে পরে আমি জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে কি বলছেন? এমন একটা আমল বলেন, আখবিরনি বিআমালিন ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ। ওগো নবীর সাহাবী, এমন কোন আমলের কথা আপনি আমাকে জানায় দেন যে আমলটা করলে পরে আল্লাহ পরমর্দিগারে আলম এই আমলের মাধ্যমে আমাকে তার জান্নাতের মেহমান বানায়া দিবেন। এমন একটা আমল আপনি আমাকে বলেন। মাদান ইবনে তালহা বলেন, ফাসাকাতা, উনি কোনো উত্তর দিলেন না, চুপ হয়ে বসে রইলেন। সুম্মা সাআলতুহু সানিয়া, আমি দ্বিতীয়বার আবার প্রশ্ন করলাম, আগো নবীর সাহাবী, এমন কোন আমল আপনি আমাকে বলেন যে আমল করলে পরে আল্লাহ পাক সেই আমলের মাধ্যমে আমাকে জান্নাত দান করবেন। এইবারও কোনো উত্তর দিলেন না। ফাসাকাতা, এইবারও চুপ হয়ে রইলেন। সুম্মা সাআলতুহু সালিসা, আমি তৃতীয়বার আবার প্রশ্ন করলাম, আগো নবীর সাহাবী, এমন কোন আমল আপনি আমাকে বলে দিন যে আমল করলে পরে আমি জান্নাতি হয়ে যাব। কেন গো, আপনি নবীজির খেদমত করেছেন,
আপনি নবীজির একদম কাছের মানুষ ছিলেন, বিদায় অনেক সিক্রেট আপনার জানা থাকবে, অনেক গোপন বিষয় আপনার জানা থাকবে, অনেক অন্যতম বিষয় এগুলো আপনি জানবেন যা অন্যরা জানবেন না। এজন্য আপনার কাছে আমার অনুরোধ হলো, এমন কোন আমলের কথা আপনি আমাকে বলে দিন যে আমল করলে পরেই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব। আল্লাহর নবীর সাহাবী হযরত সাওবান এই ভাত জবান করলেন আর বললেন, রে মাদান শুনে রাখো, তুমি যে কথাটা আমাকে জিজ্ঞাসা করেছো, যে ব্যাপারটা তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছো, রে মাদান তুমি আমার কাছ থেকে জানতে চেয়েছো এমন আমলের কথা যে আমল করলে পরে তুমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। এই ব্যাপারে আমিও আতে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম সাইয়্যিদুল কাউনাইন ফখরে মওজুদাত বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আপনাকে আমি এমন আমল জানতে চাই আপনার কাছ থেকে যে আমল করলে পরে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। এর মাদান জানুরি, তুমি যেই শব্দে আমাকে প্রশ্ন করেছো আমিও সেই শব্দে রাসূলকে প্রশ্ন করেছিলাম, এমন আমল আপনি আমাকে বলে দিন যে আমল করলে পরে আমি জান্নাতি হয়ে যাব। এর মাদান আল্লাহ রাসূল আমাকে সম্বোধন করে বলেছেন, এরে সাওবান, তোমার জন্য সে আমলটা হলো আলাইকা বিকাসরাতিস সুজুদ। আল্লাহর নবী বলেন, তুমি বেশি বেশি সিজদা করতে থাকো, বেশি বেশি নফল আমল করতে থাকো, বেশি বেশি নফল নামাজ আদায় করতে থাকো। নবীজি বলেন, এই আমলের মাধ্যমে তুমি মহান আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। যদি তুমি নফল আমল বেশি করতে পারো, বিশেষ করে নফল সালাত, নফল নামাজ, তবে তুমি সেই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হয়ে যাবে। নারে তাকবীর, বীর ইসলাম, বীর ইসলাম, বীর ইসলাম, বীর ইসলাম, কলারাই কেন্দ্রীয় জামে মসজিদ, কলারাই কেন্দ্রীয় জামে মসজিদ, আল্লামা মুশাহিদ আলী সাহেব, আল্লামা মুশাহিদ কাসিমি সাহেব। কয়টা গেছে দেখে কইছো? দেখছেন যে আঙ্গুল ঠিক আছে, দুইটা। এক নম্বরটা কি? নফল আমলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ হয়। ফরজের কি পূরণ হয়? বলেন বলেন, কি পূরণ হয়? দেখেন না, হাত দিতে ক্ষয় হইলে মানুষ ভিটামিন খায়, কি পুরো করার জন্য? ভিটামিনের ঘাটতি পূরণ করার জন্য। নবীজি বলছেন, তোমার নফল আমলের মাধ্যমে ফরজের মধ্যে যত ঘাটতি আছে সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দিবেন। 2 নম্বর, নফল আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। 3 নম্বর, রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে ছোট বয়সের যে সাহাবীরা ছিলেন, সেই সাহাবীদের মধ্য থেকে একজন ছিলেন রাবিয়া ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট ছোট সাহাবীদের অন্তর্ভুক্ত উনি। আল্লাহর হাবিবের সাহাবী, জীবনের বড় সৌভাগ্য ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসতেন ঈশান নামাজের পরে। অনেক মানুষ, অনেক আল্লাহওয়ালা, অনেক মুরব্বী, অনেক যুবক মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেবের কাছে একটু সময় বসে আসেনি? কেন বসে? একটু সময়ের জন্য বসে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, তোমার জীবন কত অতিবাহিত করেছ, কমপক্ষে বলতে পারবে? আয় আল্লাহ, মসজিদের বাউন্ডারির ভিতরে, মসজিদের 4 দেয়ালের ভিতরে সবচেয়ে প্রিয় স্থান, সবচেয়ে উত্তম স্থানের মধ্যে তো আমি আমার সময়টা অতিবাহিত করেছি। আল্লাহ বানাদের সান্নিধ্যে আমি সময় অতিবাহিত করেছি। এজন্য অনেক মানুষ সময় অতিবাহিত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী রাবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ঈশান নামাজের পরে আসতাম, বসতাম। ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতি
রাবিয়া ইবনে কাব বলেন, আমার আমল ছিল, আমার অভ্যাস ছিল, প্রতিদিনের আমল ছিল, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উযুর পানি আগায় দিতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির আরেকটা আমল ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে উযু পড়ে ঘুমাইতেন। সুবহানাল্লাহ। দিনের আমল শুরু হতো উযু দিয়ে, আর দিনের শেষ আমলটাও হতো উযু দিয়ে। সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠার পরে উযু পড়তেন, আবার ঘুমানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু পড়তেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমরা তো ঘুমানোর আগে দাঁত ব্রাশ করাকে স্মার্টনেস মনে করি, ঠিক না? মানে এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার অঙ্গ হিসেবেই তো আমরা করি। আমরা তো শুধু মুখ কুলি করি। নবীজি শুধু কুলি করতেন না, কুলিও করতেন, নাকেও পান দিতেন, হাত ধৌত করতেন, মুখ ধৌত করতেন, মাথা মাসা করতেন, পাও ধৌত করতেন। এবার বলেন, নবীজির পরিষ্কার পরিচ্ছন্নতা কত উচ্চ মার্গীয় ছিল, কত উন্নত ছিল, যেটার ধারে কাছেও আমরা নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন, ফাআতাইতুহু বিওয়াদুইহি ওয়া হাজাতি, আমি আল্লাহর হাবিবের উযুর পানি নিয়ে আসতাম, আল্লাহর নবীজি অনেক প্রয়োজন আমি পুরা করতাম। ছোট যারা ছিলেন এরা খেদমতে নিয়োজিত থাকতেন বড়দের। আব্দুল্লাহ, ছোটরা যদি বড়দের খেদমত করতে পারেন, ছোটদের জীবন ধন্য হয়ে যায়। এজন্য যারা ছোট আছো, জীবনে যদি বড় হতে চান, বড়দের খেদমত করো, বড়দের খেদমত করো, বেয়াদবি পরিহার করো, বেয়াদবি পরিত্যাগ করো। যদি আধব বলা হতে পারো, শিষ্টাচারওয়ালা যদি হতে পারো, ভদ্র যদি হতে পারো, সভ্য যদি হতে পারো, নম্র যদি হতে পারো, আল্লাহর কসম করে বললে ও হানিস হবে না, আল্লাহ তোমাকে তোমার জীবনে অনেক বড় বানায় দিবেন, ঠিক না? কেন? আপনার আদব আপনাকে বড় বানায়। এজন্য আল্লাহর বান্দারা বলেন, মা বালাগা মান বালাগা ইল্লা বিল হুরমা ওয়া মা সাকাতা মান সাকাতা ইল্লা বিতারকিল হুরমা। আল্লাহর জমিনে যারাই বড় হয়েছে এরা আদবের কারণেই বড় হয়েছে, আর যারা নেমেছে মাটির সাথে, যারা মিশে আছে, যারা সমাজে লাঞ্ছিত অপদস্থ, এর পিছনে যদি তত্ত্ব নেন, কারণ তালাশ করেন, তবে দেখবেন জীবনে বেয়াদবি আর অসভ্যতার কোনো শেষ নাই, ঠিক না? এজন্য বেয়াদবরা কোনোদিন দুনিয়াতে রাজ করতে পারে না। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা আমল ছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পেশাব করার জন্য গেছেন। আমার আমল ছিল বড়দের জন্য উযুর পানির ব্যবস্থা করে দেয়াম, পেশাবের পানির ব্যবস্থা করে দেয়াম, পেশাবের পরে ইস্তেঞ্জার পানির ব্যবস্থা করে দেয়াম। আল্লাহর হাবিব দূরে গেছেন পেশাব করার জন্য। আল্লাহর নবীজির অভ্যাস ছিল, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা যাহাবা লিকাদাই হাজাতিহি আবাদা ফিল মাযহাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রাকৃতিক প্রয়োজন পুরা করার জন্য যেতেন, দূরে যেতেন, দূরে যেতেন, দূরে যেতেন, কাছে করতেন না, দূরে যেতেন। নবীজি অনেক দূরে গেছেন, পানির সাথে নাই, ডিলা আছে। আরবে তো পাথর পাওয়া যায়, মাটি পাওয়া যায়, ডিলার ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই বিষয়টা আমি নোট করলাম। আল্লাহর নবীজি তো উযুর পানির সাথে করে নিয়ে যাচ্ছেন না, ইস্তেঞ্জারে পানিও সাথে করে নিয়ে যাচ্ছেন না। আল্লাহ নবীজি তো শুধু ডিলা ব্যবহার করবেন। এই জন্য আমি আর আমার একজন বন্ধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে আমরা পানি নিয়ে গেলাম। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম নিকটে চলে গেলাম। হাত্তা কুনতু ইনদা কিবাই, আল্লাহর নবীজির একদম পিছনেই দাঁড়ায় রইলাম। শেষ পর্যন্ত আমি পানির বদনা, পানির পাত্র, পানির জগটা নবীজির পিছনে রেখে আসলাম। আল্লাহর হাবিব দেখেন নাই কে মাকানা পানির বদনা রেখে গেল, পানির পাত্র রেখে গেল। আল্লাহ নবীজি পেশাব করার পরে পানি নিলেন, ইস্তেঞ্জা করলেন, আসার পরে জিজ্ঞাসা করলেন মান ওয়াদাল মা, কে রেখেছে পানি, কে রেখেছে পানি? সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট সাহাবী, ছোট মানুষ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের দিকে ইঙ্গিত করে বললেন, নবীজি গো,
এই যে আপনার ছোট্ট সাহাবী আব্দুল্লাহ, ইনি আপনার জন্য ইস্তেঞ্জার পানি রেখে এসেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি দেরি করেন নাই, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আমলের কারণে নবীজি আমাকে নিজের গলায় জড়ায়া ধরলেন। আর দোয়া দিলেন, কি দোয়া? আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দিন। আয় আল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনি কোরআন সুন্নাহের ইলম দান করো এবং দ্বীনের সহিহ সমঝ আপনি দান করো। এজন্য যারা যুবক এবং যারা ছোট আছেন, জীবনে বড় হতে চাও, ক্যারিয়ার তো রয়ে গেল, জীবনটা তো এখনো রয়ে গেল, বড়দেরকে ইজ্জত করেন, সম্মান করেন, মর্যাদা দেন। অবশ্যই আল্লাহ আপনার জন্য ইজ্জতের সম্মানের জিন্দেগি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। রবিয়া ইবনে কাব বলেন, আল্লাহর হাবিবের এই আমলটা আমি প্রতিদিন করতাম। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সম্বোধন করে বলেন, এরে রবিয়া ইবনে কাব, তুমি প্রতিদিন আমার কাছে বসো, আমার জন্য তুমি কাজ করো, আমার খেদমতে তুমি নিয়োজিত থাকো। রবি ইবনে কাব রে, আমি রাসূল বলছি, তুমি যদি কিছু আমার কাছে চাইতে চাও, আজকে চেয়ে নাও। আমি নবীজি ওয়াদা দিলাম, তুমি যা চাইবে আমি নবীজি তোমাকে তা দিয়ে দেব। সুবহান। কত বড় অফার দেখছেন। যেমন কেউ নির্বাচনে কাজ করছে কোনো মন্ত্রীর জন্য, চেয়ারম্যানের জন্য, উপজেলার চেয়ারম্যানের জন্য, তখন উনি ফাঁস করার পরেই অফার দিলেন, তোমার কাছে কোনো চাওয়া থাকলে আমাকে বলো, তোমার চাইতে দেরি হবে, পুরা করতে দেরি হবে না। ঠিক না বেঠিক? তখন কি মানুষ চায় না? অবশ্যই বড় বড় কোনো কিছু আপনার যিনি ফাঁস করেছেন ওনার সামনে পেশ করে রবি ইবনে কাব ভাবলেন, নবীজি বলছেন আমি যা চাইব উনি আমাকে তা দান করবেন, তবে তো চাওয়ার মতো কিছু চাওয়ার দরকার, যেটার কোনো ক্ষয় নাই, যেটা নিঃশেষ হবে না, যেটা শেষ হবে না, যেটার কোনো শেষ নাই, যেটার কোনো অন্ত নাই, এমন কিছু তো চাওয়া দরকার। এমন কিছু চাইলাম এটা দুনিয়ার সাথে সংশ্লিষ্ট, দুনিয়া থাকলে এটাও থাকবে, দুনিয়া নাই এটাও নাই, এমন কিছু চেয়ে তো লাভ নেই। দুনিয়া তো ক্ষণস্থায়ী, এই ক্ষণস্থায়ী দুনিয়ার কি বা আমি রাসূলের কাছে চাইব? অনেক ভাবলেন, অনেক চিন্তা করলেন। সবচেয়ে বড় কথা, ওনারা তো মুওয়াফফাক মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তো তৌফিক প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে তো ওনারা তৌফিক প্রাপ্ত। কিছু মানুষ দেখবেন যাই বলে, এমন এমন কথা বলে, মানে বোঝা যায় একটু এদিক সেদিক হয় না, কথাগুলো যেন তীরের মতো, সবগুলো কাজের কথা বলেন। কেন এমন বলে? তাদেরকে কে তৌফিক দান করেন? জোরে বলেন, জোরে বলেন। কিছু মানুষ দেখবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এত সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক কে দেন? আল্লাহ দেন। এই মানুষগুলো যেমন তেমন মানুষ নয়, এই মানুষগুলো মুওয়াফফাক মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত। এরা জানে কি সিদ্ধান্ত নিতে হবে, আরে এরা সিদ্ধান্ত নেয় না, এই সিদ্ধান্ত আল্লাহই তাদের অন্তরে ঢাইলা দেন। রবি ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আমাকে অফার দিয়েছেন, আপনার কাছে কিছু চাওয়ার জন্য, আমি যা চাইব আপনি আমাকে তা দিয়ে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে কি চাইব? অনেক ভাবলাম, অনেক চিন্তা করলাম, চিন্তা ভাবনা করে দেখলাম এই জিনিস ছাড়া আমার আর কোনো কিছু চাওয়ার নাই। আল্লাহর নবী বলেন, তবে তো চেয়ে নাও, দেরি করছো কেন? আল্লাহর নবীর সাহাবী রবি ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। আল্লাহর নবী গো, এই দুনিয়াতে আমি যেভাবে এশার নামাজের পরে আপনার খুব পাশে থাকতে পারি, বসতে পারি, আপনার নিকটে বসতে পারি, আপনার একদম কাছাকাছি আমি বসতে পারি, আল্লাহর নবী গো, আমার মনের চাও হলো জান্নাতে যেন আমি রবিয়া আপনি নবীজির নিকটের মানুষ হয়ে যাই। এটাই আমার মনের চাওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে আমি আপনার খুব ঘনিষ্ঠ মানুষ, আমি আপনার কাছে থাকি, আমি আপনার সাথে থাকি, আমি আপনার নিকটে থাকি, পাশে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার মনের চাওয়া হলো জান্নাতেও যেন আমি আপনার নিকটে থাকতে পারি, কাছে থাকতে পারি। আল্লাহর হাবিব বলেন, এরে রাবিয়া, এমন কিছু তুমি আমার কাছে চেয়ে নিয়েছো, আমি নবীজি তো বলেছি তুমি যা চাইবে আমি তোমাকে তা দিয়ে দিব। এরে রাবিয়া, তুমি চেয়েছো জান্নাতে তুমি আমার কাছে থাকার জন্য, তবে শুনে রাখো জান্নাতে যদি তুমি আমার কাছে থাকতে চাও তবে এর জন্য আমাকে তুমি সহযোগিতা করো। কি সহযোগিতা করবো ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবীজি বলেন, রাবিয়া রে, আইন্নি বিকাসরাতিস সুজুদ। আল্লাহর নবীজি বলেন, তুমি বেশি বেশি সিজদার মাধ্যমে, বেশি বেশি নফল নামাজের মাধ্যমে আমাকে সহযোগিতা করো। এর মানে হলো তুমি যদি দুনিয়ার জমিনে আল্লাহর সামনে বেশি বেশি সিজদা করতে পারো, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে এবং জান্নাতের মধ্যে তুমি রবিয়া, আমি নবীজির সবচেয়ে নিকটবর্তী হয়ে যাবে। রাসূল বললেন, তুমি এই দুনিয়াতে বেশি বেশি নফল আমলে অভ্যস্ত হয়ে যাও, আমি নবীজির তুমি সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যাবে। জোরে সুরে একবার বলেন আল্লাহু আকবার। কত নম্বর হইল? 3 নম্বর। 4 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিমা ইয়ারুবিহি আন রাব্বিহি তাবারাকা ওয়া তাআলা। আল্লাহর হাবিব বিশ্বনবীজি আল্লাহ থেকে বর্ণনা করছেন, হাদিসে কুদসি যাকে বলা হয়, বাবার তো মর্মার্থ আল্লাহ তাআলার পক্ষ থেকে শব্দ নবীজির এমন জিনিস কি হাদিসে কুদসি বলা হয়। আল্লাহর নবীজি বলছেন, সাহাবীরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ আল্লাহর নিকটবর্তী কিভাবে হয়? নবীজি বলেন, এমন মানুষ নফল নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সবচেয়ে বেশি মানুষ নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। নবীজি বলেন, নিকটবর্তী হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, হাত্তা উহিব্বুহু। নবীজি বলেন, আমার আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি নফল নামাজের মাধ্যমে, নফল আমলের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে হতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, শেষমেশ নবীজি বলেন, আল্লাহ ঘোষণা করে দিলেন, হাত্তা উহিব্বুহু, ওই মানুষটা আমি আল্লাহর মহব্বতের হয়ে যায়। সে আপনি, আমি অথবা যে কেউ আল্লাহর মহব্বতের হয়ে যায়, আল্লাহর প্রিয় মানুষ হয়ে যায়, আল্লাহর প্রিয় পাত্র হয়ে যান। কিসের মাধ্যমে? নফলের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে, নফল রোজার মাধ্যমে, তারাবির মাধ্যমে, আল্লাহর বান্দা সুন্নতের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হতে হতে কোন পর্যায়ে পৌঁছে যায়? রাসূল বলেন, আল্লাহ তাকে মহব্বত করেন। আচ্ছা, আল্লাহর মহব্বতটা কেমন? এটার একটা চিত্র তো আমাদের সামনে থাকার দরকার। আল্লাহর মহব্বতটা কেমন? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারটাও ক্লিয়ার করে দিয়েছেন। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাবান্দিকে পছন্দ করেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাবান্দিকে মহব্বত করেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাবান্দিকে ভালোবাসেন, তখন ওই ভালোবাসাটা শুধু আল্লাহ পর্যন্তই সীমাবদ্ধ থাকে না। আচ্ছা, সবচেয়ে বড় যিনি, উনি যদি ভালোবাসেন, সবচেয়ে বড় যিনি, উনি যদি মহব্বত করেন, তো দেখবেন এই সমাজে যে যত বড় হবে তার ঘনিষ্ঠ যিনি হবেন, দেখবেন সমাজের মানুষ ওই লোকটাকে সবচেয়ে বেশি মহব্বত করে। কেন? ওই লোকের মহব্বতের মাধ্যমে সে মূল মানুষের মহব্বতের পাত্র হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেমন মনে করেন আপনার এলাকার যিনি বড় মানুষ, ওনার কোনো আত্মীয় যদি আপনার এলাকায় আসে, তবে আপনি তাকে রেসপেক্ট করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। কেননা এর মাধ্যমে আপনি ওনার ভালোবাসা পাবেন, ওনার কাছাকাছি চলে যাবেন, ওনার নৈকট্য লাভ করতে পারবেন। এখন আল্লাহর কোনো ভালোবাসার মানুষ, আল্লাহর কোনো পছন্দের মানুষ, ওই মানুষটার মহব্বত আল্লাহ তাআলা মানুষের অন্তরে কিভাবে ঢাইলে দেন, হাদিস শরীফের মধ্যে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান, আল্লাহ
আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দা বান্দিকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, নাদা জিব্রিল, আল্লাহ তাআলা জিব্রিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দেন আর বলেন, হে জিব্রিল, ইন্নী উহিব্বু ফুলানান ফাআহিব্বা, আমি আমার ওই বান্দাকে, ওই বান্দিকে পছন্দ করি, ভালোবাসি, মহব্বত করি, ফাআহিব্বা, তুমিও তাকে ভালোবাসো, মহব্বত করো, পছন্দ করো। সুবহানাল্লাহ। আচ্ছা, এখন আল্লাহর হুকুমে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে পছন্দ করেন, ওনাকে ভালোবাসেন, ওনাকে মহব্বত করেন। এটার প্রভাব কি? নবীজি বলেন, যখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসতে শুরু করেন, এবার জিবরিল আমিন ফেরেশতাদের মধ্যে সবার চেয়ে বড়। আল্লাহর ফেরেশতারা আসমানেও আছেন, জমিনেও আছেন, আল মালাউল আ'লা, আল মালাউস সাফিল। একদল ফেরেশতা উপর নিয়ন্ত্রণ করেন, আর একদল ফেরেশতা জমিন নিয়ন্ত্রণ করেন। আবার উপরের ফেরেশতা জমিনে আসেন, জমিনে আসার পরে ওনারা আবার উপরে ফিরে যান। আল্লাহর রাসূল বলেন, প্রতিদিন প্রতি রাতে আল্লাহর ফেরেশতারা আসমান থেকে দুনিয়াতে আগমন করেন। একদল ফেরেশতারা দিনের ডিউটি পালন করেন, আর একদল ফেরেশতারা রাতের ডিউটি পালন করেন। আল্লাহর নবীজি বলেন, হুম্মা ইয়ারুজুল লাযীনা বাতু ফীকুম, যারা রাতের ডিউটি পালন করলেন সেই সকল ফেরেশতারা যখন আল্লাহর কাছে ফিরে যান, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দা বান্দীদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? আল্লাহর ফেরেশতারা স্টেট জবাব দেন, আল্লাহ আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আসরের সময় দুনিয়াতে গিয়েছিলাম, দেখেছি রোজাদার অবস্থায় আসরের নামাজে দাঁড়ায় আছে। রব্বুল আমিন আল্লাহ, ফজরের সময় তো আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে আসলাম, এদেরকে রেখে এসেছি রোজাদার অবস্থায় ফজরের নামাজে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এমন রিপোর্ট যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাকে পছন্দ করেন, মহব্বত করেন, ভালোবাসেন, এইবার আসমানের সকল ফেরেশতারা তাকে মহব্বত করেন, ভালোবাসেন। আসমানের ফেরেশতাদের মহব্বতের কারণে জমিনের ফেরেশতারা মহব্বত করেন, ভালোবাসেন। জমিনের ফেরেশতারা যখন মহব্বত করেন, ভালোবাসেন, এইবার জমিনের মধ্যে সবচেয়ে উত্তম মাখলুক, সর্বশ্রেষ্ঠ মাখলুক, সৃষ্টির শ্রেষ্ঠ মানব জাতি তাকে মহব্বত করেন। আল্লাহর রাসূল বলেন, মানব জাতির প্রভাবে প্রভাবিত হয়ে আল্লাহর জমিনের মধ্যে বিভিন্ন স্থানে যত মাখলুক আল্লাহ তাআলা রেখেছেন, সব মাখলুক ওই লোকটাকে মহব্বত করে এমন একটা অবস্থা হয়ে যায়, আল্লাহর জমিনের যেথায় যায় সেটাই সে ভালোবাসা পায়। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর মহব্বত। কোন মানুষ যদি নফল আমল আদায় করতে পারেন, নফল নামাজ পড়তে পারেন, নফল রোজা রাখতে পারেন, নফল সাদাকা করতে পারেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা নিজেই বলছেন, হাত্তা উহিব্বুহু, আমি তাকে ভালোবাসি, মহব্বত করি। কত নম্বর গেল? 4 নম্বর। 5 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক হাদিস যত বলেছেন মুনকার হাদিস, ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আমি যে আয়াতটি কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা হাদিস উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মান কাসুরাত সালাতুহু বিল-লাইল হাসানা ওয়াজহুহু বিন-নাহার, আল্লাহর হাবিব বলেন, কোন মানুষ যদি, কেউ বলেছেন এই হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত মাওকুফ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, মান কাসুরাত সালাতুহু বিল-লাইল হাসানা ওয়াজহুহু বিন-নাহার, কোন মানুষ যদি রাত্রিবেলা বেশি বেশি নামাজ আদায় করতে পারেন, আপনি তারাবির নামাজও পড়লেন, তাহাজ্জুদের নামাজও পড়লেন, নফল নামাজ পড়লেন, আল্লাহর হাবিব বলেন, মান কাসুরাত সালাতুহু বিল-লাইল হাসানা ওয়াজহুহু বিন-নাহার, কোন মানুষ যদি রাত্রিবেলা বেশি বেশি নফল নামাজ করতে পারেন, দিনের বেলা মহান আল্লাহ তার চেহারা আলোকিত করে দেন। সুবহানাল্লাহ। চেহারা সুন্দর হয়ে যায়। তবে আবার রাত্রে কিছু নফল আমল করে সকালে আয়না লইয়া বই লইত না, দেখি চেহারা নিয়ে সুন্দর হইছে,
আল্লাহর হাবিব বলেন, মান কাসরাত সালাতুহু বিল-লাইল হাসানা ওয়াজহুহু বিন-নাহার। কোন মানুষ যদি রাত্রিবেলা বেশি বেশি নামাজ আদায় করতে পারেন, নবীজি বলছেন দিনের বেলা তার চেহারা আল্লাহ সুন্দর করে দেন। আর এক হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি মাত্র 12 রাকাত সুন্নত নামাজের প্রতি যথাযথভাবে যদি গুরুত্ব দিতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাজা আলা সিনতাই আশারাতা রাকাতান। কোন মানুষ যদি 12 রাকাত সুন্নতের প্রতি গুরুত্ব আরোপ করতে পারেন, 2 রাকাত হলো ফজরের নামাজের ফরজের আগে 2 রাকাত সুন্নত, আরো 4 রাকাত হলো যোহরের 4 রাকাত সুন্নত, আরো 2 রাকাত হলো যোহরের 2 রাকাত সুন্নত, এই হলো মোট 8 রাকাত। এরপরে মাগরিবের পরে হইল আরো 2 রাকাত, ইশার পরে আরো 2 রাকাত। এই 12 রাকাত সুন্নতের উপর যদি কেউ গুরুত্ব দিতে পারেন, নবীজি বলেন আল্লাহ পরওয়ারদিগারে আলম জান্নাতের মধ্যে তার জন্য হীরা মণি মুক্তার ঘর আল্লাহ বানাবেন। সুবহানাল্লাহ। যদি আপনি এই 12 রাকাত নামাজের গুরুত্ব দিতে পারেন, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য রে ভাই হীরামণি মুক্তার ঘর বানাবেন। এবার বলেন এই আমল আমার হওয়ার দরকার কিনা বলেন? নফলের গুরুত্ব আমার দেওয়ার দরকার। আমি নফল রোজাও রাখবো, নফল সাদাকাতও করব। আপনাদের মসজিদ আপনাদেরই সবচেয়ে কৃতিত্বের একটা আমল, সেই আমলকে সামনে